নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কণিকা রান্নাঘর। কণিকা রান্নাঘরে অনেক অনেক স্বাগতম আপনাদেরকে। আমি একটা মাছের রেসিপি করব, তো চলুন রেসিপিটা কি করে আমি বানাই আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে মাছটা আগের থেকে নুন হলুদ মেখে নিয়েছি, আর লম্বা করে আলু কেটেছি, একটা টমেটো নিলাম, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নিলাম, 3টে মাছই একসঙ্গে দিয়ে দিলাম। এটা আমি কাতলা মাছ দিয়ে করব রেসিপিটা। তো এবার মাছটা উল্টিয়ে নেবো, একটু মাছটা একটু লাল লাল করে ভাজতে হবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তা আলুগুলি ভেজে নেব মাছের। তো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো কুচিয়ে রাখা টমেটোটা এবার দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা করে ভেজে নেব। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। তো এখানে আমি জিরের গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা। তো এগুলো আমি জল দিয়ে একটু মিশিয়ে নেব। তো জল দিয়ে মিশিয়ে এবার আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার কষাতে কষাতে মশলার থেকে তেল বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মশলার থেকে তেল বেরিয়ে গেছে। তো এবার ভেজে রাখা আলুটা এবার দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে সাঁতলিয়ে নেব। তো আমার আলু মশলার সঙ্গে সাঁতলানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এবার মাছটা ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা ঢেলে দিলাম। এবার ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনাটা উল্টিয়ে দেখে নেব ঝোলটা হয়েছে নাকি। তো ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো আমার কাতলা মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কালারটা কতটা সুন্দর হয়েছে। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো নমস্কার।